আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় শহীদ তিতুমীর। আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ সিরাজউদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মাসুদ মজুমদার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা যখন শহীদ তিতুমীরের কথা বলি তখন আসলে ইতিহাসের কথা বলি। ইতিহাস তো পুরনো বিষয়, কিন্তু ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব থাকেন যাদের অবদান, যাদের জীবনবোধ, সংগ্রাম আমাদের প্রাণিত করে। তাই জীবনের সন্ধিক্ষণে বিভিন্ন মোড়ে আমরা তাঁদেরকে বারবার স্মরণ করি। তেমন এক ব্যক্তিত্ব মীর নিসার আলী তিতুমীর, শহীদ তিতুমীর নামে যিনি খ্যাত। চলুন ইতিহাসের এই পুরুষের যে জীবন, তার শৈশব, সেটা তো প্রায় 200 বছর আগের। সে সম্পর্কে আমরা কিছু জেনে নিই। জনাব মাসুদ মজুমদার, আপনার থেকে। ধন্যবাদ। শহীদ তিতুমীর আমাদের খুব কাছে খুবই প্রাসঙ্গিক। এটা 200 বছরের আগের ঘটনা হলেও এটা আমাদেরকে স্পর্শ করে, এজন্য এটা একদম আমাদের লাগোয়া ঘটনা এবং আমাদের পড়োশী অঞ্চলের ঘটনাটা ঘটেছে। তার জন্ম হচ্ছে 24 পরগনা জেলার বসিরহাটে 1782 খ্রিস্টাব্দের 1782 জানুয়ারিতে। এটা মাঘ মাস হিসেবে তখন চিহ্নিত করা সম্ভব হয়েছিল। পরবর্তীতে এই তারিখটা চিহ্নিত করা সম্ভব হয়। মৃত্যুবরণ করেছিলেন 1831 সালের 19 নভেম্বর। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি এমন এক পরিবারের সন্তান যে পরিবারটাকে বলা হয় তার বাবা ছিলেন কাজী, এবং এই ক্ষেত্রে তিনি যথেষ্ট খ্যাতিমান ছিলেন। এবং একই সাথে ওনারা হযরত আলীর উত্তরাধিকার, এবং তার নামের সাথে সাইয়েদ এবং মীর দুটোই শব্দই আছে, এবং তার মায়ের দিক থেকে তিনি মীর। এই জন্য তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। বাল্যকালে তিনি মক্তবে লেখাপড়া করেছেন। এর পরবর্তীতে তিনি আরবি, ফার্সি, বাংলা বেশ পারদর্শিতা অর্জন করেছিলেন। এরপরে 1822 সালে তিনি হজে যান। সেখানে গিয়েই তিনি মোটামুটি তার চোখ খুলে যায়। উনি ইসলামের প্রাণ কেন্দ্র মক্কা মদিনার স্পষ্ট যান। সেখান থেকে তিনি আলোর দিশা পান, এবং সেখানে তার সাথে সাক্ষাৎ হয় সৈয়দ আহমদ ব্রেলভির সাথে। এবং অনেকটা বলা যায় ওনার জিহাদি আন্দোলন যেটা ছিল সেটার সাথে তিনি নিজেকে একাত্মতা ঘোষণা করলেন। পরবর্তীতে সেটাই মোহাম্মদী আন্দোলন হিসাবে খ্যাতি পেয়েছে। তো তিতুমীর মূলত যখন দেশে ফিরলেন তখন তিনি 3টি চিত্র দেখতে পেলেন। একটা দেখলেন মানুষের ভিতরে প্রচুর কুসংস্কার এবং শিরক বেদাতে ভরে গেছে। আরেকটা দেখছেন তিনি নীলকরদের অত্যাচার আর জমিদারদের নিপীড়ন, এবং খেটে খাওয়া মুটি মজুর থেকে শুরু করে তাঁতি, কৃষক, এদের ভাগ্যহত জীবন আচার তিনি দেখতে পেলেন। তিনি একই সাথে এই 3টি কাজে শুরু করলেন। তিনি কিছু সংস্কারের কাজ করলেন, একই সাথে তিনি প্রজা আন্দোলন শুরু করলেন, একই সাথে তিনি সমাজের যে দারিদ্র জনগোষ্ঠী আছে তাদের উপর দিয়ে দারিদ্র চেপে বসেছে, সেই দরিদ্র জনগোষ্ঠীকে তিনি টার্গেট করে জমিদারদের বিরুদ্ধে এবং শোষকদের বিরুদ্ধে, নীলকরদের বিরুদ্ধে তথা ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবার চেষ্টা করলেন। রুখে দাঁড়াবার এক পর্যায়েই ইতিহাসের বাঁক ঘুরে যায়, এবং সেই বাঁক ঘুরার পরবর্তী আলোচনায় নিশ্চয় আসবে। আমি এখানেই বলছি যে তিতুমীর আমাদের কাছে প্রাসঙ্গিক দুটো কারণে। একদম আমাদের পড়োশী, এবং আমাদের আজাদি আন্দোলনের তিনি হচ্ছেন সিরাজউদ্দৌলাকে যদি 1757 সালের প্রথম ব্যক্তিত্ব বলা হয় তাহলে তিনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তিত্ব। ইতিহাসের খ্যাতি এই জন্য যে এটি আমাদেরকে বেশি স্পর্শ করেছে, আমাদের জনপদের ঘটনা বলেই আমরা এটার দ্বারা বেশি বিধূত হয়েছি, এবং এর মাধ্যমে আমরা উজ্জীবিতও বেশি হয়েছি, আমাদের রক্তক্ষরণটাও বেশি। আর তাছাড়া আরেকটা কথা মনে রাখতে হবে, তিতুমীরের জন্মটা হয়েছিল 1757 সালে পলাশী যুদ্ধোত্তর যে বাংলার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা এমন একটা অবস্থা ছিল, মুসলমানরা স্বাধীনতা হারিয়েছে, আবার এদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেঁকে বসেছে, নীলকরদের দৌরাত্ম্য শুরু হয়েছে, হিন্দু জমিদারদের আধিপত্য
অনেকাংশে বেড়ে গেছে এবং তারা আনুকূল্য পাচ্ছিল তৎকালীন শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে। আর প্রজা হিসাবে অথবা স্বাধীনতা হারানোর কারণে মুসলমানদের যে ভাগ্য বিপর্যয় ঘটেছিল, তিতুমির এটা স্বচক্ষে অবলোকন করেছিলেন এবং সেই জন্যই তিনি বাঘ ঘুরে দাঁড়িয়েছিলেন। সময়ের দাবি ছিল সেটা, তিনি সময়ের দাবিটুকুই পূরণ করেছেন। আমরা একটা অন্য প্রসঙ্গে যেতে চাইব। যারা মাসুদ মজুমদার তার চমৎকার আলোচনায় তিতুমিরের শৈশব, তার শিক্ষা জীবন এবং সেই সময়ের সামাজিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট সে সম্পর্কে কিছুটা উনি স্পর্শ করেছেন, কিছু কথা বলেছেন। তো এই যে বিষয়গুলোর প্রেক্ষিতে তিতুমির যে আন্দোলন করলেন, যে সংস্কার করলেন, সেটা রূপটা কেমন ছিল? উনি যেটা সূত্রটা ধরিয়ে দিলেন, খুবই মূল্যবান কথা, যে উনি হজ করতে গিয়ে অনেকগুলো রাষ্ট্র সফর করেছেন। ইসলামিক চিন্তাশীল ব্যক্তিত্বের সাথে তিনি পরিচিত হয়েছেন। সঙ্গী ছিলেন তার সৈয়দ আহমদ বেরেলভী, এবং তার দ্বারা উনি যেটা বললেন এটাও ঠিক, তিনি জিহাদি আন্দোলনে অনুপ্রাণিত হলেন। আসলে এই জিহাদটা ছিল মানুষের মুক্তির জন্যে। এখানে প্রসঙ্গত বর্তমান সময়ের জন্য একটু ব্যাখ্যা দিতে হয়। ইসলামের যে জেহাদ, তিতুমিরের যে জেহাদ, সে সন্ত্রাস ছিল না, জেহাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। উনি একটা গ্রুপকে কিন্তু চিহ্নিত করেছিলেন, সেটি হচ্ছে যে যারা শোষিত, নিপীড়িত, এবং ওই সময়টা মূলত সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে কৃষক শ্রেণী। জমিদারদের নিপীড়ন, জমিদার নিপীড়ন, ইংরেজদের নিপীড়ন, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে ছিল তার জেহাদ বা তার সংগ্রাম। যেমন আমরা কয়েকটি বিষয় বলি, যেমন ওনার সামনে যেটা এলো যে দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখলে পরে জমিদারকে ট্যাক্স দিতে হবে, নামের আগে স্বাধীনতা হস্তক্ষেপ, নামের আগে স্ত্রী শব্দ ব্যবহার করতে হবে, গরু কোরবানি দেওয়া যাবে না, এই ধরনের কতগুলো বিষয় ছিল। এর সাথে আরেকটি বিষয় যুক্ত ছিল, আগে জমিদাররা, মুসলিম জমিদারগণ যে খাজনা উসুল করতেন, সেটা ছিল একটা সামাজিক স্বীকৃতি ছিল। জমিদাররা অনেকগুলো দায়িত্ব পালন করতেন এবং মানুষের ফসলের উপর নির্ভর করে তাদের কাছ থেকে জমিদারগণ কর আদায় করতেন। কিন্তু ইংরেজরা যেটা করলো, তিতুমির এসে যেটা পেলেন, সেটা হচ্ছে এটা ফসল হোক বা না হোক তাকে নির্দিষ্ট হারে কর দিতে হবে। তিতুমির আরেকটা সমস্যার সম্মুখীন হলেন, যে লাখারাজ সম্পত্তি ছিল, টোটাল সম্পত্তির যে 5 ভাগের 1 ভাগ, সেই সম্পত্তিটাকে ইংরেজরা হস্তগত করে এবং এই সম্পত্তি দিয়ে মুসলমানদের মাদ্রাসা মক্তবগুলো চলত। ফলে মাদ্রাসা মক্তবগুলো পরিচালনা করা, এই কৃষকদের সন্তানদেরকে লেখাপড়া করা কঠিন হয়ে যায়। এখানে শিক্ষাকে অবরুদ্ধ করা। আরেকটি সমস্যা হলো যে যতদিন মুসলমানদের রাজত্ব ছিল তখন অবৈতনিক শিক্ষা ছিল। ইংরেজরা যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলেন সেখানে অর্থের বিনিময়ে পড়তে হতো এবং যে অর্থটা মুসলমানদের পক্ষে যোগান দেওয়া সম্ভব ছিল না, এটা চাপ হয়ে গেল। আরেকটি হলো যে ওনার জন্মের আগেই যেটা ঘটে গেল, সেটি হচ্ছে যে ইংরেজরা শুধু ক্ষমতা নেয়নি, তারা ব্যবসায় তারা জড়িত হয়েছে। যদি আগেও ব্যবসা ছিল, কিন্তু পরের ব্যবসাটা হলো অত্যন্ত কুটিবুদ্ধির। সেটি হচ্ছে যে ফসলগুলো তারা সব জড়ো করে ফেলেছে এবং এর উচ্চ মূল্যে বিক্রি করতে শুরু করেছে। ফলে ৭৬ মন্বন্তর হলো এবং এই ৭৬ মন্বন্তরের ফলে কৃষকরা কিন্তু সম্পত্তি হারালো। এবং তিনি এটাও ফেস করলেন যে কৃষকদের আরেকটা ক্ষতি হলো সূর্যাস্তায়নের দ্বারা। আরেকটি ক্ষতিগ্রস্ত হলো যেই ঢাকা, মুর্শিদাবাদ, এগুলো ছিল খুব বর্ধিষ্ণু এলাকা। যে সূর্যাস্ত আইন, ব্যাখ্যা করবেন। সূর্যাস্ত আইন যেটা করা হয়েছে যে এই যে সূর্য অস্ত যাওয়ার আগে যারা জমির মালিক আছে তারা তাদের সমস্ত কাগজপত্র নিয়ে তাদের মালিকানার সপক্ষে বৈধতা প্রমাণ করতে হবে। যদি এর ভিতরে যদি করতে না পারে তাহলে পরে এই সম্পত্তিটা অন্য কারো নামে তারা এটা ইজারা দিবে। এটা হচ্ছে একটি প্রহসন, একটি ষড়যন্ত্র। এই জিনিসগুলো। আরেকটি হচ্ছে যে শিক্ষা মুসলমানরা গ্রহণ করছিল না। হাজী মোহাম্মদ মহসিনের যে ৫৫,০০০ টাকা করে যে মাসিক যে আয় ছিল তার ওয়াকফ স্টেট সম্পত্তি থেকে, সেটা ইংরেজরা নিয়ে নিল। ১৭ লক্ষ টাকা জমা ছিল, সেটাও নিয়ে নিল। সেটা নিয়ে সেই সময় ১৭ লক্ষ টাকা, সেইটা দিয়ে ইংরেজি শিক্ষা প্রবর্তন করলো, কিন্তু মুসলমানরা শিক্ষা গ্রহণ করছে না। তার কারণ হলো এখানে নবী রাসূলদের বিরুদ্ধে ব্যঙ্গ করে পাঠ্যপুস্তকের কথা আছে, সেটা অমুসলিম দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। আর হচ্ছে যে অনেক অর্থের বিনিময়ে শিক্ষাটা গ্রহণ করতে হবে। কাজে এই বিষয়গুলো দেখে তিতুমির যেটা ভাবলেন যে যদি কৃষকদেরকে বাঁচাতে হয় তাহলে তাদেরকে
করের বোঝা থেকে মুক্ত করতে হবে, কৃষককে যদি বাঁচাতে হয় জমিদারের নিপীড়ন বন্ধ করতে হবে। প্রথমে তিনি এটা জমিদারকে বললেন, তারা শুনল না কথাটা। এরপর ব্রিটিশ সরকারকে বললেন, কিন্তু ব্রিটিশ সরকারও এটা কর্ণপাত করলো না। এরপর তিনি অর্থ সংগ্রহ করবেন, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এত জনপ্রিয় ছিল আন্দোলনটা, মা বোনরা যখন এই চাউল চড়াতেন হাঁড়িতে, তখন মুষ্টি চাল কিছু রেখে দিতেন, সেগুলো তার কাছে পাঠানো হতো। লক্ষ্য করা গেল সেই সময়ে শোষণ ত্রাসনের যে একটি পরিবেশ, এবং ইংরেজরা এভাবে রাষ্ট্র পরিচালনার বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছে, যার কারণে কৃষক বিপর্যস্ত হচ্ছে, তাদের সক্ষমতা তারা হারাচ্ছে, শিক্ষায় মুসলিমরা পিছিয়ে পড়ছে, এবং সাংস্কৃতিকভাবে আদর্শিকভাবে শিক্ষার সব দিক থেকেই একটি শোষণ নিপীড়ন চলছে। তখনকার যে প্রেক্ষাপট, উপনিবেশবাদের যে শোষণ ত্রাসন, সাম্রাজ্যবাদের যে নিপীড়ন, বর্তমান সময়েও কি সে বাস্তবতা লক্ষ্য করা যাচ্ছে? সত্য কথা বলতে কি, অর্থনৈতিক শোষণের যে চিত্র, রাজনীতি নিপীড়নের যে চালচিত্রটা আমরা দেখি, এবং সাংস্কৃতিক আগ্রাসনের যে স্বরূপটা এখন ধরা পড়ে, আমার কাছে মনে হয় তখন থেকে গুণগত পরিবর্তন তেমনটি ঘটেনি। তিতুমির যে সময়টাকে চিহ্নিত করেছেন, ধর্মের নামে অধর্ম হয়েছে, সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হয়েছে। তিতুমিরের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হচ্ছে তিনি ধার্মিক কিন্তু ধর্মান্ধ নন। তখন ইংরেজ ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এবং তিতুমিরের আন্দোলনতে হিন্দু মুসলিম শোষিত নিপীড়িত সবাই অংশগ্রহণ করেছে। হ্যাঁ, সবাই অংশগ্রহণ করেছে। কোনো সাম্প্রদায়িকতা ছিল না, কোনো জঙ্গিবাদ ছিল না, কোনো উগ্রবাদী চিন্তা ছিল না। তিনি নিয়মতান্ত্রিকভাবে প্রজাদের জন্য জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই হিসেবে তিনি অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় গিয়েছেন। উনি যেমনটি বলেছেন, প্রথম তিনি জমিদারদের কাছে প্রতিবাদ করেছেন, ডু ইট নট ডু ইট, এটা উনি বলেছেন, তারা শুনেনি। তারপরে ইংরেজদের কাছে তিনি স্মারকলিপি দিয়েছেন। আজকের যুগে যে স্মারকলিপি আমরা ডিসির কাছে দিই, তিনি তেমনটি স্মারকলিপি দিয়েছেন, তারা সেটাও কর্ণপাত করেনি, বরং উল্টো তার বিরুদ্ধে আক্রমণ শানানোর চেষ্টা করেছে। তখন তিনি বুঝেছেন, এবং কৃষকদেরকে, বিশেষ করে কৃষক তাঁতি, এই দুইটা সম্প্রদায় ছিল তার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং ওরাই ছিল সবচেয়ে ভাগ্যহত নিপীড়িত। একদিকে রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে, এবং সেখানে কোনো রাজনৈতিক অধিকার ছিল না। জমিদাররা একদিকে শোষণ করত, তাদের সেটাকে বৈধতা দিত ইংরেজরা, ধর্মীয় এবং সাংস্কৃতিক নিপীড়ন ছিল। ধর্মের অনেকগুলো নিয়ম কানুনকে তারা রহিত করেছে, অনেকগুলো মিথ্যা কর দাড়ি রাখার উপরে ট্যাক্স আরোপ করেছে, যেমনটি উনি বললেন, অপমানজনক অবস্থা ছিল। এটা কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। এটা তার ব্যক্তির মৌলিক অধিকার এবং তার ধর্মীয় অধিকার এবং ব্যক্তি সত্তার বিরুদ্ধে এক ধরনের বড় আঘাত ছিল। সে আঘাতটাকে প্রতিবাদ করার জন্য তিনি যে পন্থাটা চিন্তা করলেন, সেটা ছিল এই অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে কথা বলতে হবে, আবার একই সাথে রাজনৈতিক নিপীড়নকে প্রতিহত করতে হবে, আবার সাংস্কৃতিক আগ্রাসন যেটা চলছে এটাকেও ঠেকাতে হবে। এই তিন কারণে তিনি বললেন। এবং তার সমাজ সংস্কার যেটা ছিল, তিনি যে সংস্কার আন্দোলনটা করেছেন, সেখানে কিন্তু তিনি বেদাতের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি সেখানে মানুষের ধর্মের নিয়ে অপব্যবহার যেটা করে, একদিকে সামাজিক কুসংস্কার, অপরদিকে ধর্মীয় কুসংস্কার, এবং যে আপনার শোষণের যে একজন ধার্মিক লোক কতটা অসাম্প্রদায়িক হতে পারে, তার সাথে হিন্দু, জোলা, তাঁতি, কামার, কুমার যখন শরিক হয়েছে, এবং গোলাম মাসুমের নেতৃত্বে যে বাহিনীটা তিনি গড়লেন, সেখানে দেখা যাচ্ছে অনেক সংখ্যালঘু, অনেক ভিন্ন ধর্মের লোক। এবং তিতুমিরের উনি পাগড়ি পরতেন, ওনার দাড়ি ছিল, কিন্তু ওনার দাড়ি এবং টুপি কোনোদিনও কটাক্ষের কারণ হয়নি, বরং তারা যারা তার নেতৃত্বে একতাবদ্ধ হয়েছিল, তারা তার এই মডেলটাকে সবচেয়ে বেশি গ্রহণ করেছিল। ব্যক্তি তিতুমির এতটা প্রাজ্ঞ ছিল, তিনি আরবি ভাষা যেমন জানতেন, তেমনিভাবে বাংলা চর্চা করতেন, তেমনিভাবে তিনি ফার্সি ভাষা জানতেন, এবং ইসলামের ধর্মতত্ত্ব, দর্শন এবং মান্তেক, এই ধরনের জটিল সাবজেক্টগুলো সম্পর্কে তিনি ওয়াকেবাল ছিলেন। উনি বলেছিলেন, উনি মক্কা যাওয়ার পরে দেশ সফর করেছেন, বহু ইসলামী মনীষীর সাথে সান্নিধ্য পেয়েছেন, এবং ওনার চোখ খুলে গেছে যে খেদমতে খালকের মাধ্যমে কাজ করা সম্ভব। মানুষের খেদমত করলে আল্লাহকে পাওয়া যায়, সৃষ্টির সেবার মধ্যে আল্লাহকে পাওয়া যায়। এই কথাটা তিনি তার পুরো আন্দোলন দিয়ে এবং তার শাহাদাতের মাধ্যমে সেটাই প্রমাণ করেছেন, এবং শেষ পর্যন্ত তিনি এক্ষেত্রে কোনো আপোষ করেনি। অর্থনৈতিক শোষণকে তিনি মেনে নেননি, রাজনৈতিক নিপীড়নকে প্রতিহত করার চেষ্টা করেছেন, সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে চেষ্টা করেছেন, এবং শেষ পর্যন্ত তিনি নিজে জান দিয়েছেন
কিন্তু আপোষ করেননি। এই জন্য তিনি আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা, উনি আমাদের আজাদী আন্দোলনের প্রেরণা, এই জন্য উনি আমাদের কাছের মানুষ, উনি আমাদের স্বজন, আমাদের স্বাধীনতার প্রেরণা। তো আসলে তিতুমীরের যে আন্দোলন সে সময় উনি যে সাহসের সাথে করেছেন, একদিকে প্রতাপশালী জমিদারদের বিরুদ্ধে, অন্যদিকে আন্তর্জাতিক যে উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে, যেন একটা অসম যুদ্ধ। কিন্তু তার বাঁশের কেল্লা যে প্রতীকী কেল্লা, সে কেল্লা সম্পর্কে কিছু বলবেন? উনি একটা মানে পরিত্যক্ত বা বিরান হয়ে যাওয়া মসজিদকে তিনি কেল্লা হিসাবে চিহ্নিত করলেন। তো এটা তো একটা প্রতীক, কেল্লাটা হচ্ছে একটা প্রতীক, এবং এটা হচ্ছে যে আমাদের মুক্তির চেতনার সাক্ষ্য বহন করছে। মাথা উঁচু করে দাঁড়ানো। তো সেই এবং বাঁশের কেল্লা, তার অর্থ হচ্ছে যে আমাদের সীমিত স্বার্থের মধ্যেও কিন্তু আমরা মহৎ কাজের আয়োজন করতে পারি, উপকরণ যা থাকবে তাই দিয়ে আর কি উনি সেই কাজটা করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি সমাজ সংস্কার করতে চাই তাহলে জ্ঞানের কোনো বিকল্প নেই। ওনার জীবনের শুরুতে যে কাজটা করেছেন সেটি হচ্ছে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, ভাষাজ্ঞান লাভ করেছেন, এবং ভালো সংগঠক ছিলেন, ভালো বক্তৃতা যিনি করতেন। আরেকটি হচ্ছে কুস্তিগীর ছিলেন। কিন্তু এখানে আমাদের আরেকটি প্রসঙ্গ এর সাথে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে এটা, উনি যে একাই কাজটি করেছেন তা নয়। কারণ পলাশীর প্রান্তরে আমাদের স্বাধীনতার সূর্য অস্ত যাওয়ার পরে টিপু সুলতান এই কাজ করেছেন, ফকির মজনু শাহ এই কাজ করেছেন, তিতুমির এই কাজ করেছেন, হাজী শরীয়তুল্লাহ এই কাজ করেছেন। একই সময়ে বারাকোটে কাজ হয়েছে, একই সময়ে হাজী শরীয়তুল্লাহ কাজ করেছেন ফরাজি আন্দোলনের মাধ্যমে। পরবর্তী পর্যায়ে তিতুমিরের এটার একটা ফলো আপ আছে। এমন নয় উনি আন্দোলন করেছেন, উনি পরাজিত হয়ে গেছেন, আন্দোলনটা স্তীমিত হয়ে গেছে, তা নয়। এই ধারাবাহিকতায় পরে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছে। যেটাকে সিপাহী বিদ্রোহ দেওয়া হচ্ছে এটা হলো সম্পূর্ণ ভুল তথ্য। ওটা সিপাহী বিদ্রোহ, ওটা আজাদী আন্দোলন, যে আজাদী আন্দোলন তিতুমির করেছেন, ওটা ধারাবাহিকতায়। এবং সে আজাদী আন্দোলনের পরে পরবর্তী পর্যায়ে যখন দেখা গেল যখনই আন্দোলন হচ্ছে তখন জমিদাররা গিয়ে সব এক হয়ে যাচ্ছে ইংরেজের পক্ষে। সে অবস্থায় স্বার্থের জন্য সে সময় নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, এরা সব দেখলেন যে এইভাবে হবে না, আমাদেরকে অন্য পথে এগোতে হবে। আমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করব, শক্তি অর্জন করব, জ্ঞানের ভাণ্ডার আমাদের যখন আমরা সমৃদ্ধ হব তখন আমরা ইংরেজকে বসা আনতে, এটাই কাজ দিল। এবং জৈনপুরের মালানা এই যে কেরামত আলী, তিনি তখন বললেন যে এটা দারুল হরব নয়, জুমার নামাজ পড়তে যাও এবং তোমরা শিক্ষা গ্রহণ করো। এবং এর পরবর্তী পর্যায়ে আমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করেছি, এবং ঢাকার নওয়াব সলিমুল্লাহ যে শিক্ষানীতি যেটা গ্রহণ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো। পরবর্তী পর্যায়ে যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, এই বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেছে, যারা ইংরেজি শিক্ষা গ্রহণ করেছে, এরা অগ্রণী ভূমিকা পালন করেছে। কাজে তিতুমীর যে স্বপ্ন দেখেছেন, যে বাঁশের কিল্লা যারা নির্মাণ করেছেন, সে কিল্লার ধারাবাহিকতা কিন্তু এখন অব্যাহত। কাজে এখন যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে, যেখানে মানুষ মুক্তির জন্য সংকল্প গ্রহণ করবে, সেখানে কিন্তু তিতুমীর আছে, তিতুমীরের স্বপ্ন আছে, তিতুমীরের প্রেরণা আছে। এবং আমাদের রক্তের মধ্যে তিতুমীরের সেই সংগ্রামী চেতনার সে রক্ত এখনো প্রবাহিত। এবং যে কারণে আমাদের উচিত হবে আমাদের সমাজে যারা নিপীড়িত আছে, যারা বঞ্চিত আছে, পৃথিবীর যেখানে আছে, আমাদের উচিত হবে তাদের পক্ষে দাঁড়ানো। সমাজে তো কিছু দুষ্ট লোক থাকে, বর্তমান সময়ে আমরা দেখি বিভিন্ন সময়ে কিছু দুষ্ট লোক সমাজ বিভেদের চেষ্টা করে, কখনো সাম্প্রদায়িকতার নামে, কখনো আঞ্চলিকতার নামে। তিতুমীরের যে আন্দোলন ছিল সেখানে তো হিন্দু মুসলিম সবাই মিলে শোষিত নিপীড়িত মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তারা তো এখনও কথা বলবেন। তো বর্তমান সময়ে আমরা তিতুমীরের যে জীবন চেতনা, তার যে সংগ্রাম, তা থেকে কীভাবে উপকৃত হতে পারে যদি এক বাক্যে বলতেন? প্রথম কথা হচ্ছে তিতুমীর আক্রমণ করেননি, তিনি আক্রান্ত, তিনি নিপীড়িত ছিলেন, তিনি মজলুম ছিলেন, তিনি প্রতিবাদী ছিলেন। তার প্রতিবাদটা ছিল ন্যায়সঙ্গত, সত্যের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন। সেই সত্যকে যারা সহ্য করতে পারেনি তারা তাকে আক্রমণ করেছে।
তিনি মোকাবেলা করার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। এটাই সবার কর্মকৌশল হওয়া উচিত। মজলুমের বিরুদ্ধে জালেমের লড়াইটা এমনটি হওয়া উচিত, হটকারী হওয়া উচিত। জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই। যে মেজরের নেতৃত্বে উনি শহীদ হলেন, সেই মেজরের বক্তব্য হচ্ছে আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি, কিন্তু জাতি হারিয়েছে একজন দেশপ্রেমিককে, একজন মহামানবকে হারিয়েছে। এবং তিতুমিরের যে রণকৌশল, তাদের সাহস, তারা তার স্বীকৃতি দিয়েছে। তো এ বিষয়ে বোধহয় আপনার আর অনেক কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমরা আর সেদিকে অগ্রসর হতে পারছি না। অধ্যাপক মোহাম্মদ সিরাজউদ্দিন, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যারা মাসুদ মজুমদার, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল শহীদ তিতুমির। সংক্ষিপ্ত পরিসরে আমরা তিতুমিরের শৈশব, তার আন্দোলন, তার সংগ্রাম, বাঁশের কেল্লা এবং স্বাধীনতার যে চেতনা, সে সম্পর্কে কিছুটা কথা বলার চেষ্টা করেছি। আমরা তাঁকে এবং তার ইতিহাসকে কিছুটা স্পর্শ করার চেষ্টা করেছি, অনেকটা ইঙ্গিতে সঙ্গীত গাওয়ার মতো। এটা এই কারণে যে একটি ছোট্ট অনুষ্ঠানে সব বলা যায় না। আসুন আমরা অনুপ্রাণিত হই, তাকে জানি এবং তার চেতনায় আমরা শানিত হই, তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।